মেয়েদের জন্মই হয় এক অভিশাপ দিয়ে। মেয়েদের জীবনটা মোমবাতির মতন। সে অপরকে আলোকিত করতে যেয়ে নিজেকে জ্বলে পুড়ে ধ্বংস করে দেয়। অনেকটা চিন্তাভাবনা, অনেকটা মনের দুশ্চিন্তা নিয়ে ব্লগটা শুরু করলাম। জানি না কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব। এই যে এখানে আমি আমার মা বসে আছি আমার মেয়েকে নিয়ে। এখন যাব আমার মেয়ের বড় মাকে দেখতে। বাইরে টিপটিপানি বৃষ্টি, একটা অজস্র সময় একটা। বিশ্বাস করো এত ধৈর্য আমার, বাট এই সময়টা আমার ধৈর্য হারাইতেছিলাম যে আমি কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারতেছিলাম না। ঠিক দুপুর ২টা বাজে নানিকে ওটি রুমে নিয়ে যাইব অপারেশন করতে, আর এখন বাজে ১টা ৪০। আমরা এই জ্যামের মতন বসে আছি। আজকে ২ দিন যাবৎ এই যে কলেজ রোড, এখানে এত পরিমাণ জ্যাম হয়। তোমরা আমার আগের ব্লগে দেখছিলা যে আমি ঘুরতে গেছিলাম, সেখানে আমি এখানে বসেছিলাম পাক্কা ১.৫ ঘন্টা। আজকে বসে থাকলে হইব না, কারণ ঠিক ২টা বাজে নানিকে ওটি রুমে নিয়ে যাইব। আর এই হচ্ছে রাস্তার অবস্থা, পুরোটা জ্যাম। আজকে আমি কলেজ রোড থেকে চাষারা বালুমাঠ হাইটটা গেছি, কিছু করার নাই। মেয়েকে কুলে করে হাইটটা আসতে হয়েছে। আর আসা দেখি অলরেডি আমার নানিকে এখন ওটি রুমে নিয়ে যেতেছিল। মানে মেয়েদের জীবনটা যেন নষ্ট, মেয়েদের জীবনটায় দুঃখের কোনো শেষ নাই। আমার নানির সংসার জীবন প্লাস আগে নানির ১১টা ছেলেমেয়ে। বিশ্বাস করো আগের দিনে মানুষ তো ১১টা ছেলেমেয়ে সে নর্মালে ভালো মতন হয়ে যায়। আজকে ৭০-৭৫ বছরে তার এখন অপারেশন। নানির এই বয়সে একটা অপারেশন করতে হলো। বিশ্বাস করে আমাদের সবার এত পরিমাণে খারাপ লাগছিল। আমরা নাইনাত করে আমাদের জীবনে আমার নানির অবদান অনেকটা, যেটা বললে প্রকাশ করার মতো না। আমি যে বড় হয়েছি আজকে আমার ২২ বছর প্লাস, এখনও ২২ বছর হয় নাই। এই বয়সে আমার নানিকে আমি অনেকটা কষ্ট করতে দেখছি, অনেকটা স্যাক্রিফাইস করতে দেখছি। নানিকে প্রায় ৩-৪ ঘন্টা হয়ে গেছে অপারেশন করতেছে, আর সবার বুক ফাইটা কান্না। আমি তো সহজে চোখে পানি ফেলে না সবার সামনে, তুমি অনেকে সেটা জানো, কিন্তু নিজেকে সান্ত্বনা রাখতে পারতেছিলাম না, অনেক বেশি খারাপ লাগতেছিল। আর এই বয়সে এসে আমার নানি এখন অপারেশন করতেছিল, যাতে একটা অবস্থা। আমার নানি বলে মানুষে কীভাবে সিজার করে বাচ্চা হয়, কীভাবে এটা যেটা। আর আমার নানি এখন এই ৭০-৭৫ বয়সে এসে আমার নানি এখন অপারেশন। আর এই যে নানিকে অপারেশন করলো প্রায় ৩ ঘন্টা পরে এখন নানিকে দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ যে নানির ঠিক মতন সেন্সটা আইছিল। কিন্তু আমরা নাতি আমাদের এত খারাপ লাগে, ছেলেমেয়ের কী একটা অবস্থা বলো। এটা বলছে ঠিক তার পরের দিনের ভিডিও। ভাই আমার আমার নানি একজন মেয়ে, আমি একজন মেয়ে। মেয়েদের জীবনটাই নষ্টের। এই যে আমার নানি এখন হসপিটালে ভর্তি, তারপর আমার শ্বশুরবাড়ি এসে আমাকে রান্নাবাড়ি, সংসারের কাজ, এভরিথিং সবটাই করতে হইলো, কারণ আমি মেয়ে। মেয়েদের জীবনটা একটা মোমবাতির মতন, যে কিনা নিজেকে জলে পুড়ে ধ্বংস করে দেয় অন্যকে আলোকিত করার জন্য, তাই না? দেখ, এটা যে পরের দিনের ভিডিও। এখানে রান্না করছিলাম পুঁই শাক আর হচ্ছে মুগের ডাল দিয়ে মাছের মাথা। আর আমি যেখানে রান্না করতেছি, কিন্তু আমার মন প্রাণ সবটাই পড়ে আছে সেই হসপিটালে আমার নানির কাছে। রাত্রে আমি ২টা বাজে ঘুমাইছি। এমনিতে আমি রাতে দেরি করে ঘুমাই, এর মধ্যে রাত্রে আমার ঘুম নাই। যে নানিকে তো ওটি রুমের থেকে ফিরে আনা হইলো। এখন নানিকে ঠিক রাত ১২টা বাজে বেটে দিছে, বাট নানি না যেতে কোনো সেন্স ছিল না। আর খুব বুক ফাইটটা কান্না আসতেছিল যে নানিকে এখনই মন চাই ছুটতে চলে যায়, নানিকে দেখতে চাই। কিন্তু ওই যে আমি মেয়ে, আমারও একটা সংসার, আমারও ছেলে মেয়ে। ইস, কেন যে আল্লাহ আমাদের মেয়ে করে পৃথিবীতে পাঠাইলো। মেয়েদের জীবন একটা অভিশাপ, একটা জীবন। আমার এখন এগুলো একটু ভালো লাগে না। এটা হচ্ছে ঠিক তার পরের দিনে, অপারেশনের পরের দিনে বিকেলবেলা আমি আবার চলে আসলাম। তো রানিকে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। তোমরা সবাই আমার রানির জন্য দোয়া করো। এটা যদিও অনেক আগের ভিডিও ছিল, বাট ওই টাইমটা আমাদের কীরকম ছিল সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। এটা ছিল মেবি জুলাই মাসের ২১ তারিখের ভিডিও। জুলাই মাসের ২০ তারিখে হচ্ছে নানিকে অপারেশন করানো হয়, দেন এটা হচ্ছে ২১ তারিখের ভিডিও। আর আজকে ২ দিন ধরে এইভাবে আমাদের সময় কাটছিল ওই জুলাই মাসে। তো দেখ, বিকেলবেলা তোমাদের ভাইয়া আমি সবাই আসছিলাম, আর আমার দেখুন তো একটা অন্যরকমের সময় কাটছিল। তা যাই হোক, বলবো সবশেষে একটা কথা বলবো, আলহামদুলিল্লাহ আমার নানি অনেকটা ভালো আছে। ভাই আমি জাস্ট অবাক, মেয়েদের জীবনে জন্ম থেকে মৃত্যু অবধি মেয়েদের জীবন শুধু কষ্ট আর কষ্ট। আর এই যে চাষারা বালুমাঠ হেলথ রিসোর্ট, এই হসপিটালটা কিন্তু আমার নানি 4 দিন ছিল। তো এটা জাস্ট 2 দিনের ভিডিও একসাথে তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো দেখো মেয়েদের জীবনটা কি, জোয়ানকালে 11টা ছেলেমেয়ে নর্মালে হইয়াও আজকে 70-75 বয়সে আইসা এই বয়সে নানিকে এখন অপারেশন করতে হইলো। আর নানির কী কী অপারেশন হয়েছে তোমাদের আমি সেটা পরবর্তী ব্লগে বলবো। সবশেষে একটাই কথা বলবো, আমার নানির জন্য অনেক অনেক দোয়া করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।